পবিত্র ঈদ ও উৎসবের আবহে দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঘরে বইছে আনন্দের হাওয়া। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষক ও কর্মচারীদের কষ্টের অবসান ঘটিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের পক্ষে হাঁটছে সরকার। নতুন এই পরিকল্পনায় সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরও মূল বেতন বা বেসিকের 50% বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বেসিক 100% বাড়তে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। নতুন এই পে কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে সহকারী শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বড় অঙ্কের টাকা। বর্তমান কাঠামো অনুযায়ী চতুর্থ গ্রেডভুক্ত এমপিও কলেজের অধ্যক্ষদের মূল বেতন 50,000 টাকা, যা 50% বৃদ্ধি পেলে তাদের বেতন দাঁড়াবে 75,000 টাকায়। একইভাবে ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপকদের বেতন 35,500 টাকা, বেসিক বেড়ে হতে পারে 53,250 টাকা। সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের 29,000 টাকার মূল বেতন বেড়ে দাঁড়াবে 43,500 টাকা। এছাড়া নবম গ্রেডের কলেজ প্রভাষকদের 22,000 টাকার বেতন বেড়ে দাঁড়াতে পারে 33,000 টাকা এবং দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের বেতন 16,000 টাকা থেকে বেড়ে 24,000 টাকা হতে পারে। সবচেয়ে মানবিকভুক্ত দিক হচ্ছে 11তম থেকে 20তম গ্রেডভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি। এক্ষেত্রে 50 ও 100% দুই ধরনের হিসাব বিবেচনা করা হচ্ছে। 11তম গ্রেডের বিএডবিহীন সহকারী শিক্ষকদের বর্তমান বেতন 12,500 টাকা। সেটি যদি 100% বৃদ্ধি পায় তাহলে হবে 25,000 টাকা। এছাড়া 16তম গ্রেডের অফিস সহকারীদের 9,300 টাকার বেসিক বেতন বেড়ে হতে পারে 18,600 টাকা। 20তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী ও আয়াদের বর্তমান বেতন 8,250 টাকা। সেটি যদি 100% বৃদ্ধি পায় তাহলে হবে 16,500 টাকা। শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতনে পরিবার চালানো কঠিন। আসন্ন বাজেটে বেতন বৃদ্ধির বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে, এমনটাই প্রত্যাশা দেশের সকল শিক্ষক ও কর্মচারীদের। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।